আমার ছবি দিয়ে অপপ্রচার, এটা হলো ষড়যন্ত্র। এটা হলো কি, আমার বিরুদ্ধে মিথ্যাবাদী, মিথ্যা অপপ্রচার, কুরুচিপূর্ণ কথাবার্তা যেগুলা বলা হচ্ছে, আমি এগুলা প্রতিবাদও জানিয়েছি, গতকালও পেপারও দিয়েছি। এগুলা শুধু হয়রানিমূলকভাবে আমাকে করা হচ্ছে। তো ইনশাল্লাহ আমি আছি মাজারপন্থী, ফির বলা হচ্ছে আমি মাজারপন্থী, এটার জন্য আমি শুকরিয়া আদায় করি। আর তারা মাজার বিরোধী বিদায় স্বাভাবিকভাবে মাজারপন্থীর পিছনে ষড়যন্ত্র করবে। আল্লাহ তাদেরকে মন্দিরপন্থী করেছে আর আমাদেরকে করেছে মাজারপন্থী, ঠিক কি না? কারণ ইতিহাস সাক্ষী, এই দেশে ইসলাম এসেছে মাজারওয়ালার মাধ্যমে। ইসলাম এটা বিমানে করে আসে নাই, হেলিকপ্টারে করে আসে নাই, কারো বাপদাদা আনে নাই। ইসলাম আসছে আউলিয়া কেরামের মাধ্যমে, ঠিক কিনা? মাজারওয়ালার মাধ্যমে। সেই জন্য এই দেশকে ওলির দেশ বলা হয়, বারাউলিয়ার দেশ বলা হয়, শাহজালালের দেশ বলা হয়, কি হয় না? বলা হয়। কেননা আল্লাহ বলতেছেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালেহুন, আল্লাহর নেক বান্দা যারা আউলিয়া কেরাম, আল্লাহ বলতেছেন এই জমিন তাদের জন্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো যারা ওলি মানে না, এই জমিন তাদের জন্য নয়, তাদের থাকার অধিকার নাই। কিন্তু আউলিয়া কেরামের দয়ায় থাকতেছে, আবার আউলিয়া কেরামের বিরোধিতা করতেছে, ঠিক কি না? আমরা জানি নবী ওলির পথ মতে হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের অপর নাম হলো সিরাতে মুস্তাকিম। আমরা বলি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সঠিক পথ, সঠিক রাস্তা, প্রকৃত পথে, সহজ সরল সোজা পথে চালাও। তো সেটা কোন পথ? আল্লাহ বলতেছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। সেই পথটা হলো, রাস্তাটা হলো আমি আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের যে রাস্তায় হলো সিরাতে মুস্তাকিম। এখন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? যারা বিল্ডিং এর মালিক, জায়গা জমিনের মালিক, মিল কল কারখানা ফ্যাক্টরির মালিক, শিল্পপতিরা। আমরা তো বাহ্যিকভাবে বুঝি আল্লাহর নিয়ামত এগুলা। যিনি অজস্র টাকার মালিক হতে পারে, যিনি দুনকে দুন জায়গা জমিনের মালিক হতে পারে, যিনি বহুতল ভবনের কয়েকটা বিল্ডিং এর মালিক হতে পারে, আমরা এইগুলোকে নিয়ামত মনে করি। কিন্তু আমার আল্লাহ বলতেছেন না, এটা আরেক আয়াতে আনআমাল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। আল্লাহ বলতেছেন আমি আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা হলেন এক নম্বরে নবীগণ, এদেরকে নবুয়ত রিসালতের নিয়ামত দান করেছি। দ্বিতীয় নম্বরে সিদ্দিকিনগণ, যাদেরকে সদাকতের নিয়ামত দান করেছি। তৃতীয় নম্বরে হলো শহীদগণ। শহীদ মানি আর যায় মরে তারে শহীদ হয় কেন? এখন শহীদের অভাব নাই। কত নেশা করে এখন শহীদ দেখি কেন হন? কিন্তু শহীদ হলো যারা জেহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জেহাদ করেছেন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, তাদেরকে বলা হয় কি? শহীদ। ওয়াস সালিহিন অর্থাৎ আউলিয়া কেরামগণ। তো এইখানে আল্লাহ শ্রেণী বাক করে বলেছেন। আমরা সহজে বলি নবীগণের পাশাপাশি শহীদ বলেন, সিদ্দিক বলেন, সালেহীন বলেন, এরা হলেন আউলিয়া কেরামের দল। অর্থাৎ নবী ওলির রাস্তা হলো সিরাতে মুস্তাকিম। সেই জন্য আমার রাসূল ইরশাদ করেছেন, একমাত্র জান্নাতি দলের ব্যাখ্যা দিতে গিয়ে নবী বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে পথে যে মতে আমি নবী আছি, আমার সাহাবায়ে কেরাম আছেন। নবী হলেন নবী, সাহাবায়ে কেরাম হলেন ওলি।
সাহাবায়ে কেরাম কি? এগুলা আউলিয়া কেরামের মধ্যে স্তর বাক আছে, এগুলার ব্যাখ্যা করতেছি না। মোটামুটি কথা, নবী ওলির দলে হলো সিরাতে মুস্তাকিম, নবী ওলির রাস্তায় হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ওলি মানি বলে আমরা এখানে থাকার অধিকার আছে। কেননা এই দেশ আউলিয়া কেরামের দেশ নয়, বরং আমার আল্লাহ বলতেছেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালেহুন, যে জমিন আমি আল্লাহ বিছিয়েছি এটা হল আমার ওলিদের জন্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু অলি বিরোধী যারা, অলি বিরোধী যারা অলির মাজারে যাওয়া পূজা বলে, শিরিক বেদাত বলে, আল্লাহ বলে তোমার পক্ষে অলির মাজারে আসা সম্ভব নয়, তুমি হবে মন্দিরে। তোমার স্থান কোথায়? এটা প্রমাণ আল্লাহ দিয়েছেন কিনা? দিয়েছেন। কারা মাজারপন্থী, কারা মন্দিরপন্থী, ঠিক কিনা? তা আমরা শুকরিয়া জানাই, আমরা মাজারপন্থী, ঠিক কিনা? আজকে মাজারের মাধ্যমে, মাজারপন্থী মানি মসজিদপন্থী, তাই না? আবার এটা আবার ভেদাভেদ নাই। মাজারপন্থী মানে যে এখনো মাজারত জন হক্কানি রব্বানি আল্লাহর ওলিগণের মাজার পাশে মসজিদ আছে না নাই? হন মাজার যারা হক্কানি আউলিয়া কেরামের মাজার আছে, এখানে কি পাশে মসজিদ নাই? হন মাজার কি মসজিদ ছাড়ানি? তাহলে যারা মাজারপন্থী বোঝা যায় তারা মসজিদপন্থী, ঠিক কি না? আর যারা নিজেকে মসজিদপন্থী দাবি করে মাজার বাদ দিয়ে, এই জন্য তাদের কপালে দাগও পড়ে না। এগুলা হলো ধোঁকাবাজি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমার আজিজ মাওলানা এনাম রেজা, ওনার সুন্দর আলোচনা, আর ওনার সাবজেক্ট এইরকম সাবজেক্ট, ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আজম হিন্দুজ্ঞ আছে। এই গরম বেটার আলোচনা করি বুঝে তুই ওয়াই তো গরম। আবার আমার ছবি দিয়ে অপপ্রচার, এটা হলো ষড়যন্ত্র। এটা হলো কি? আমার বিরুদ্ধে মিথ্যাবাদী, মিথ্যা অপপ্রচার, কুরুচিপূর্ণ কথাবার্তা যেগুলা বলা হচ্ছে, আমি এগুলা প্রতিবাদও জানিয়েছি, গতকালও পেপারও দিয়েছি। এগুলা শুধু হয়রানিমূলকভাবে আমাকে করা হচ্ছে। তো ইনশাল্লাহ আমি আছি মাজারপন্থী, ফির বলা হচ্ছে আমি মাজারপন্থী, এটার জন্য আমি শুকরিয়া আদায় করি। আর তারা মাজার বিরোধী বিদায় স্বাভাবিকভাবে মাজারপন্থীর পিছনে ষড়যন্ত্র করবে। আমি আগে কথার মধ্যে ইশারা দিয়েছি, মিথ্যাচার, মিথ্যা বলা, মিথ্যাচার করা, অপপ্রচার করা, ধোঁকাবাজি করা, এগুলা বাতিলের আলামত। বাতিলরা করবে। আর আমরা ইমামে শের বাংলা রহমতুল্লাহ আলাইহির রক্ত খুনে পাক, যেটা আমাদের প্রেরণা, এটার উসিলা আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। তাদের ষড়যন্ত্র ধূলিসাৎ হবে, ধ্বংস হবে ইনশাল্লাহ। তাদের স্বরূপ উন্মোচন হবে, তাদের স্বরূপ উন্মোচন হবে, আল্লাহর পক্ষ থেকে হবে, এটা আমাদের বিশ্বাস। আমি এমনি কথাবার্তা বলা, সময় নষ্ট করা ঠিক হবে না। আমাদের নির্দিষ্ট বক্তা রয়েছেন,